আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। তো আজকে আমি ঈদের একটা ব্লগ শেয়ার করছি। তো ঈদের দিন আমি আগে থেকেই সেমাই রান্না করে রেখেছিলাম। তো একটা হচ্ছে লম্বা সেমাই রান্না করেছি, আর নবাবী সেমাই আর পুটিং বানিয়েছিলাম। তো সকালবেলা সবাই নাস্তা টাস্তা করে এদিক দিয়ে রেডি হচ্ছিল। তো আমি আমার বোনটাকে রেডি করে দিচ্ছিলাম, তো তাকে রেডি করছিলাম। আর এদিক দিয়ে আমার ছেলে খেলাধুলা করছিল। তো ঈদ বলতেই আনন্দ। ঈদের মধ্যে সবার কাছ থেকে সালামি নেওয়া কিংবা নতুন জামা কাপড় পরে সবার বাসায় যাওয়া, এগুলি অনেক আনন্দের। যারা ছোট তাদের কাছে তো অনেক বেশি আনন্দ লাগে ঈদের দিনটা। তো এদিকে আমার বোনকে রেডি করে দিয়েছে, আমরাও আস্তে ধীরে রেডি হচ্ছি। আর এইদিকে হচ্ছে আমার ছেলে আর আমার ছেলের মামা, দেখতেই পারছেন। তারা দুইজন একটা জিনিস নিয়ে কিভাবে কাড়াকাড়ি করছে। আর এদিকে আমার আরেকটা বোনকে দেখতে পাচ্ছেন রেডি করে দিয়েছি, আর সে একটু ফটোশ্যুট করছিল। তো সবাই কমেন্ট করে জানাবেন তাদেরকে কেমন লাগছিল দেখতে। তো রোজার ঈদের মধ্যে সবচেয়ে বেশি মজার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সালামি। তো বড় ছোট যে কোনো মানুষই যত টাকাই দেখ না কেন, সালামি তো সালামি। সালামি নিতে অনেক বেশি ভালো লাগে। তো আমি সবাইকে সালামি দিচ্ছিলাম, আমার ছোট ভাই বোনকে। তো সবাইকে বেশি দেইনি, সবাইকে 50 টাকা করে দিচ্ছিলাম, আর সবাই এতেই অনেক বেশি খুশি। তো এবার আমি আমার খালাকে সালামি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ও আমার বয়স থেকে অনেক ছোট, যার কারণ ওকে সালামি দিচ্ছি। আর এই তো আমার শাশুড়িকে সালাম করছিলাম। উনি আমাকে আগেই সালামি দিবে বলেছে, আমি বলছি যে আগেই সালামি দিবা না, আমি যখন সালাম করব তখন সালামি দিবা। তো এই তো ওনাকে আমি সালাম করলাম আর উনি আমাকে সালামি দিল। তো উনি আগে থেকে রেডি করে রেখেছিল আমার সালামিটা। তো আমি সালামি পেয়ে অনেক খুশি। এবার আমার হাজব্যান্ডকে সালাম করছি। তো এই তো ওর সাথে দুষ্টামি করছিলাম, দেখতেই পারছেন আমি কিভাবে হাত পেতেছিলাম সালামি নেওয়ার জন্য। তো এই তো হাজব্যান্ডের কাছ থেকেও সালামি নেওয়া শেষ। আমরা অনেক আগে থেকেই সালামির জন্য আলাদাভাবে নতুন টাকা কালেক্ট করে রেখেছিলাম। তো এই তো আমার পুচকুটাকে নিয়ে এবার একটু ঘুরতে বের হয়েছি। তো আমার ছেলেটাকে সকালবেলা একদমই পাঞ্জাবি পরাতে পারিনি, তো এখন ফাইনালি পরাতে পেরেছি। তো সে এখন পাঞ্জাবি পরে একদমই বাসায় থাকবে না, ঘুরবে। তো আমারও অনেক ভালো লাগে এরকম ফাঁকা রাস্তার মধ্যে রিক্সা দিয়ে ঘুরতে। ঢাকা শহরে ঈদের মধ্যে একটু ফাঁকা পাওয়া যায়, এছাড়া সবসময় মানুষজন রাস্তার মধ্যে জ্যামজট। তো এরকম ফাঁকা পেলে অনেক বেশি ভালো লাগে। তো আমরা আমাদের বাসা থেকে গুলশানের এদিকে গিয়েছিলাম। তো আমরা অলওয়েজ থেকে গুলশান গিয়েছিলাম, আবার গুলশান থেকে বাসায় আসবো একই রিক্সা দিয়ে। তো আমার ছেলেটা অনেক এনজয় করছিল, অনেক বেশি শান্ত হয়ে বসেছিল। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলেটা যেন সবসময় শান্তশিষ্ট থাকে, বড় হয়ে যেন ভালো মানুষের মতন মানুষ হতে পারে। তো এই তো এবার বাসায় চলে যাব। আমাদের ঈদের দিনটা এভাবেই কেটেছে। কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা ঈদের মধ্যে কি করেছেন, কোথায় গিয়েছেন অবশ্যই জানাবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। আল্লাহ হাফিজ।